হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে চলেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া। আর আজীব আর আমরা যেহেতু হারকিপ্টে নাটক দেখছি আর আমরা ভালো মজা পাচ্ছি, কিন্তু একজন মানুষই এখনো মিস করছি। তাকে এখনো এতটা দেখে নিলাম হারকিপ্টে, কিন্তু এখনো তাকে দেখতে পাইনি। এপিসোড আমাদের 15 শেষ হয়ে গেছে। এপিসোড 15 শেষ হয়ে গেছে। তো কবে মানে যার কথা বলছি, মানে কবে মুশারিফ করিম ভাইয়াকে দেখা যাবে সেটা বুঝতে পারছি না। অনেকে দেখলাম কমেন্ট করেছে এপিসোড 16 17 থেকে নাকি আছে। তো আচ্ছা, অনেকেই কমেন্ট করেছে দেখলাম। তো 16 তো দেখবই, এবার তো 16 দেখা শুরু হবে। 16ই দেখা শুরু হবে। আর এমনিও ব্যাচেলার পয়েন্ট বলে ফেলেছি ভুল করে। হারকিপ্টেতে এমনি খুব মজা চলছে এখন। সোনার বল নিয়ে যত ঝামেলা, তো কি হবে লাস্ট অবধি দেখার একটা আগ্রহ রয়েছে। তো বেশি দেরি না করে আজকে এপিসোডটা বা আজকের ক্লিপটা শুরু করতে হবে। বারবার খালি বরের কথা করছেন কিছু না। বরকে আমি ভয় করি নাকি? 200 টাকা দিয়েছিল। এই শর্ত মাইনে নিয়ে আমি 200 টাকা আদায় করতে পেরেছি। বাড়াইকে দেন। রাগ করিস নে বাপ, বুঝিসই তো আমার সব দিক ঠিক রেখে চলা লাগে। এখন বলটা একটু দেখাবো, একটু শুয়ে দেখতাম। আমার পুরো টাকা শোধ না হলেই পরে আমি দেখাতে পারবো না আব্বা। সুযোগ পায়া খুবই কায়দা দেখাচ্ছ, তাই না? আব্বাকে জব্দ করে দিয়েছে। কাকা চা নেন। চা কাকা, মনটা কি খারাপ কাকা? মজনু ভাই, এই কাকার জন্য 2টা বিস্কুট দাও তো। নেন কাকা। বিস্কুটতে ভিজাই ভিজাই চাটা খান কাকা, ভাল লাগবে। কাকা, এতদিনে আপনার একটা সুমতি হয়েছে, একটা শুভ সংবাদ শুনলাম কাকা। শুভ খবর মানে কি শুনিস মুকুল? তাই কে কাকা, আপনি নিজে থেকে যখন কথাটা জানেন নাই, আমি আর কইবার চাই না। এই রহস্য করো না মুকুল, আমার সুখবর আমি জানি না, তুমি কোন থেকে পেলে জানা লাগবি না। মুকুল, এই কাকা খামাকে টেনশনে রেখে কাম নাই, কয়ে ফেলা তো, সাথে আমরাও শুনি। কি ব্যাপার, বিয়ে শাদীর বিষয় নাকি? সেরকমই তো শুনলাম। ওই চাটমহল থেকে ফেরার পথে বালুচরের খোকা দত্তের সাওয়াল ওই মিন্টু দত্তের সাথে দেখা হলো তো। জুয়ান মানুষ এত সাবা সাবা কথা কাউকে, কি হয়েছে খোকা দত্তের বেটার? না না, কিছু হয়নি কাকা। ওই মিন্টু করছিল যে সামনের রবিবার সে আমাদের গায়ে আসবে। তা আমি কলাম কিসের জন্যে? সে কইলো সে নাকি শিবানীরে দেখতে আসবে। সে তো কইলো আপনি নাকি ভূপেনরে পাঠাইছেন। মেয়ে দেখে যদি পছন্দ হয় তো বিয়ের কথা পাকাপাকি করবে। আমি অবশ্য কইছি মেয়ে দেখে অপছন্দ হওয়ার কিছু নাই। কাকা, বিস্কুটটা খান। মজনু, এক গ্লাস জল দাও। হার্ট অ্যাটাক হবে নাকি? হার্ট অ্যাটাক চলে এসেছে। মুখে জল দেবে নাকি? মাথায় 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 বাজ পড়েছে। কি সওয়াল পাওয়াল ভাত কাপড় দিয়ে আমি পালতেছি রে বহর। পাড়া প্রতিবেশী বিশ্বাস করে, নিজের জন্মদাতা পিতা বিশ্বাস করে না। এখন আমার কাছে দুঃখ করে কি হবে আব্বা? আমি তো আপনার সওয়ালই না, আমার কাছে আপনি সব কিছু গোপন করেন। মাথা গরম করিস নে রে বহর। আমি যে কি বিপদের মধ্যে আছি তোরে বুঝাবো কেমন করি? নগদ 200 টাকা দিয়ে কইলাম সোনার বলটা দেখা, মুখের উপরে কয়া দিল পুরো টাকা শোধ না হলে পরে সোনার বল দেখানো যাবে না। কিন্তু মনে করবেন না আব্বা, আমার কিন্তু মনে হয় আপনার উপযুক্ত শাস্তি হয়েছে। আপনার কতবার আমি অনুরোধ করলাম যে আপনি একটা ফুটে 5 পয়সার জন্য খরচ করবেন না, আপনি আমার কোনো কথা গ্রাহ্যই করলেন না। আপনি একেবারে দাতা হরিশ্চন্দ্র হয়ে গেলেন।
হয়েছে। আপনি ডিমের মৎসব দিচ্ছেন, আপনি টাকা উড়েচ্ছেন, আমি একা একা কতক্ষণ আর স্রোতের বিপরীতে বটিয়ে মারবো? বাবারে, তুইও যদি আমার উপর রাগ করিস তাহলে আমি কার কাছে যাবো ক? আমি তো কইছি ও আগের সামনে গেলে আমি যেন কিরাম হয়ে যাই, নিজে কন্ট্রোল করতে পারি না। আমি সেই জন্যই তো আপনাকে নিষেধ করেছিলাম আপনি ওখানে সামনে যাবেন না। আপনার কিসের দরকার ছিল 200 টাকা খরচ করে বল দেখার? কি করছো তুই? জিনিসটা যদি চোখে চোখে না রাখি তাহলে হাত ছাড়া হয়ে যাবার ভয় আছে না? দেখতেছো না চারিদিকে কিরকম ফেউ লাগিছে? চিন্তা করে দেখ বহর, হারাধন আমার কাছে আসে ডাইরেক্ট তুইখানে মোহর দাবি করে। কে হারাতন কাকা মোহর দাবি করবি কে? এটা কি রিলিফের মাল পাইছে নাকি? পরের খায়ে জিভে লম্বা হয়ে গেছে, তাই না? অথচ সেই হারাধনের বেটাক নিয়ে ঘরের মধ্যে বসে সলা পরামর্শ করতেছে তোর দুই ভাই। আমি মনে হয় চিনতে চিনতে হাটফিলি হয়ে যাব। তোর মায়ের মনের ইচ্ছে মনে হয় সত্যি হয়ে যাচ্ছে রে। আব্বা, আব্বা আপনি এনে কোনো টেনশন করবেন না। আপনার দুই সাওয়াল এখন আমাকে ঠিক মতো চিনবে পারে না। বাবা, একটা খবর শুনেছেন? ওই যে জব্বার চাচার গরুর পোকা খসানের জন্য নাম লিখে গলায় ঝুলাইছিল, তার ভিতর আমার নামও ছিল। নাম 2 জনের না 3 জনের ছিল। তালি পরে তো আব্বা ওই গরুর পোকা খসানের টাকার ভাগ আমিও পাচ্ছি। ইস, তোর যে কি আক্কেল পছন্দ বহ, কার মধ্যে তুই কি কথা নিয়ে বসছিস? খাদন থেকে শরীর ছুটে যাচ্ছে আর তুই টাকি নিয়ে অস্থির হয়ে আছিস। কোথায় সোনার বল নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে গরুর পোকা খসানি টাকার ভাগ। আমার সাধনা মিটিল, আশানা লাঠি নিয়ে দাঁড়িয়ে পুরিল, দেবে মনে হচ্ছে কপালে দুঃখ হয়ে আছে। আসে আসে, মায়ের স্বাদ না মেটালে কি হবে? আমি তোর বাপ, তোর স্বাদ মেটানোর জন্যে অনেকক্ষণ থেকে বসে আছি। বাবা তুমি সও নাই, যাইগে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। সকাল হয় তোমার সাথে দেখা হতে হতে কামটা মেলা দেরি হয়ে যেত। সকাল হওয়ার সুযোগ তোকে আমি দিচ্ছি না রে হাড় হাবেটে। তুই আমার সাথে চিটারি করিস, আমি নিজের হাতে তোকে বধ করব। বাবার হাতে বধ হওয়া তো ভাগ্যের ব্যাপার। পুত নরকের আর ভয় থাকলো না। আবার তবে বাবা তুমি আমাকে বধ করো, কোনো সমস্যা নেই। নহর আর ফজরের গুপ্তধনটা তোমাকে বুঝায় দেই, তারপর তুমি আমাকে বধ করো। আমার সাথে তুই ফের চাতুরি করতেছিস? কি যে কও না বাবা, শোনো, রাত্রের কথা তো মেলা দূর যায়। আমি এইমাত্র নহর আর ফজরের কাছ থেকে আসলাম। একটা জিনিস খুব জরুরি হয়ে পড়েছে। জিনিসটা তোমার কাছে আছে, কোষ্টি পাথর। ওই মোহরগুলির হিল্লে করার আগে নহর আর ফজর কোষ্টি পাথর দুগুলো পরীক্ষা করে দেখতে চায়, কিন্তু কামারের দোকানে গেলে তো ঘটনা জানাজানি হয়ে যাবে। তা আমি কইলাম যে আমার বাবার কাছে কোষ্টি পাথর আছে, বাবাকে দিয়ে ভালো করে পরীক্ষা করাই দেবো না। অবশ্য তুমি যদি রাজি না হও তাহলে তো চাট মোহর মনে করো কর্মকার পড়তে পারবে। ভুলেও কাম করিস নে, সব মোহর আমি নিজে হাতে পরীক্ষা করে দেবো, কোনো চিন্তা নাই। তাহলে ভোরবেলা আমাকে ডাকি দিও, দেবনে আমি যায় নহর আর ফজরের সাথে করে মোহরের ঘটি সুদ দিন আমাদের বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে, তোমার হাতে মোহরের ঘটিটা বুঝায় দেওয়ার পর তখন নয় তুমি আমাকে বধ করো। যা। অমনি পাল্টে গেছে, অমনি পাল্টে গেছে। কিন্তু এখানে বলছে মোর, ওখানে বলছে বল, কি যে হবে। এই শুনে আমার হচ্ছে বিয়েটা হয়ে যাবে। ঢুকেছে ঘরে মোহর, চুরি করতে ঢুকেছে নাকি? তাই তো মনে হচ্ছে। ছিঁড়া ফাটা কিন্তু তো বহরেরই। কি হবে? সাথে সাথে ধরা পড়ে যাবে মনে হচ্ছে তো।
ধরা পড়ে গেছে। মনে হচ্ছে সকাল হয়েছে। কি হয়েছে? আমার 200 টাকা ডিম খাওয়া ফালাইছে, হাট পেন হয়ে যাব। ধরা পড়ে গেল। তোকে মাইরে আমি গাঙ্গে ভাসায় দেবো। আব্বা শোনেন শোনেন, আরে স্যার, আব্বা আব্বা দুধেটা তো ক্ষতি করে ফেলাচ্ছেন আব্বা। আব্বা দুধেটা তো ক্ষতি করে ফেলাচ্ছেন। 6 মাস দুধে পায়ে দিলে যে ক্ষতি হতো, এর ভিতরে আপনি সেই ক্ষতি করে ফেলাচ্ছেন দুধের। 6 মাসের ক্ষতি হওয়ার পর কথাটা তোর মনে হয়েছে? আগে তোর মনে হবার পারিনি? এই এখন কুঞ্চিও তো দিবার পারিস। ঠিক আছে, আমি কুঞ্চি আনতেছি, ততক্ষণ আপনি থাপড়ান। আব্বা আমার কোনো দোষ নাই, আমি কিছু পাইও নেই, আমি কিছু দেইও নেই আব্বা। ও মা, এখন দোষ নাই কায় মাছ চালি পারতে হবি না রে বড় ভাই। তোরা যা করিছু দুইজনে মিলেমিশে করিছু, এত বড় জালিয়াতি করিছু। হ্যাঁ, একটা লোহার বল নিয়ে এসে কইছু যে সোনার বল, আব্বার সাথে জালিয়াতি করিছু। কে রে? হ্যাঁ, দোজকের ভয় নাই রে তোরা রে? চুপ করে থাক, চোর করে কাম। নিজে চোর হয়ে আবার অন্যের দোষকের ভয় দেখাচ্ছি। তোর নামে যদি আমি থানায় কেস না করেছি, কেস কি না করবে তুই? তোকে দুজনের নামে কেস দিয়ে আমি থানায় দেবো। আমার ডিমের টাকা বাইর কর। আসল জালিয়াতি করেছে ও করেছে। কি আমরা সোনার বল আনেছিলাম, ও সেই সোনার বল চুরি করে লোহার বল রাখিস আব্বা। আব্বা আব্বা মিথ্যে কথা মারেন আব্বা, মারেন আব্বা। এই কাঁচা মারেন আব্বা, কাঁচা এরা চিন্তায় পড়ে গেছে। আগেই কইছিলাম রে রেশমা, ওই নজর আলী আর তার বেটা বহর আলীর সাথে চালাকি করবে যাওয়া অত সহজ। অন্যভাবে খেলাটাই ঘোরাতে পারতো। কি রাগ করতে বলতো যে আমি এমনি রেখে দিয়েছি, ওটা আমি আসলটা সরে রেখে দিয়েছি। একটা জুয়েন মানুষের ঘর থেকে বলটা চুরি করে নিয়ে গেল, অথচ টেরও পাইল না। আমার তো মনে হয় এখন উচিত শিক্ষা হয়েছে। রাগ করে লাভ নাই রে রেশমা, এখন বুদ্ধি বাইর কর কি করা যায়। তোমার আর কি করার আছে? এতক্ষণে দেখো গে আমাকে নামটাও জুড়ে দিছে। তা দিকে ভয় করি নে ওসব, আগে তো ওই দুইটা সারানোর চেষ্টা করা লাগবে। আমি কেমন করে সারাবো? আমরা যদি এখন শ্বশুর বাড়ি যাই, তাহলে মনে করো হিতে বিপরীত হয়ে যাবার পারে। আচ্ছা, ওই এবারে বন্ধুলে ভাই খবর দিলে কেমন হয়? খবর দিবে কেবা করে? চলে তো ভূপেন্দার কাছে যাই, দেখি ও কিছু করবে পারে কিনা। চলে আয়। তুমি সাওয়াল দুটো চোরের মতো করে বাঁধতে থেকে কি শুরু করেছো? ওরাকে পলায় যাচ্ছে নাকি? তুমি খবরদার জালিয়াতদের পক্ষে কোনো কথা কবে না। সুযোগ পায়ে মেলা তাল ঢালে ডিমের সালুন বান্ধে খাওয়াইছো। আমার মাথায় কিন্তু এখন রক্ত উঠে গেছে, কোনো কথা কবে না। রক্ত যদি এতই উঠে থাকে তাহলে এক কাম করো, মাথায় বাড়ি দিয়ে ছাউল দুটোকে মারে ফেলাও, তাহলে তোমার সব সমস্যা সমাধান হয়ে যায়। তুমি কিন্তু খুবই অন্যায় কথা করছো আম্মা। দোষীর পক্ষ নিয়ে তুমি কিসের জন্য আব্বার সাথে ঝগড়া বাঁধাচ্ছাও? তুই এখানে মারি ফেলা দিলে পর আব্বার টেকার কি হবি নি? ঠিকই কইছ রে বহর, আমাকে মাইরে ফেলেলি দাবন কাপড়ের টাকা খরচ হবে। আমার এত বোকা ভাবার কোনো কারণ নেই। আমি তোদের মাথায় কিসের জন্য বাড়ি দিতে যাবো? তোদের ভাইদের রেখে আমি টাকা আদায় করবো। শোন, তোর মা এত দরদ দেখা বাড়াইছে, তাহলে ক না আমার টাকা দিয়ে তোকে সারাই নিতে ক। তোমার টাকা আমি যেমন করে পারি শোধ করে দেব, দরকার পড়লে আমি ভিক্ষা করব। বাকিতে কোনো কাম করি, ভিক্ষা করলে এখনই শুরু করে দাও। টাকা হাতে না পায় তোমার সাওয়ালদের সারা সারি নাই। এই
এই যে দেখা হয়েছে, এতদিন পরে দেখেছি আমরা মুশারফ করিম ভাইকে। ঐতিহ্য লই এলাম নারকেল, ইলিশ মাছ আনতে পারতাম, পচিয়ে দেবে, এই ভয় আনি নেই। অসুবিধা কি? আমার নারকেল আর মামার ইলিশ মাছ আপনি তেল দিয়ে সুন্দর করে রানলেন, ভুনা করলেন, আমরা ব্যক্তি মিলে খাইলাম। ভাগ্নে এটা ও সালাম ইতে করা হয় না। তবে অবস্থা করছে কেটা, বালছে কেটা তবে বোঝা তো সারা ফ্যামিলি পলিটিক্স না নাই বহর দেই। উড়ে আইসা মাতুক বাড়ি করিস না, কয়ে দিলাম হাকে যা। মামা আপনি এক পোলার প্রেরোছে না, দুই পোলারে যে এই পিলে বাঁধিয়ে রাখছেন, এটা তো ঠিক হয় না। ওরা অন্যায় করলে সেটা সালিশ কেটে বিচারবে, বান্ডা খুললে দেই। ওই দেখে গুল্লা, না জানি না বুঝে কিন্তু আলগা মাতুবাড়ি করবি না। এ জজ সাহেব হয়ে গেছো তাই না? আব্বা তো নিশ্চিত করতেছে না। ওর আব্বা মোর মামা, মামায় বানছে ভাগ্নে খন্ড, এটাই নিয়ম, জগৎ চলে মামা ভাগ্নে নিয়ম। পোলা মানের এখানে কোনো বেল নেই। যা সর, ওর যা 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 করে যাই রেস্ট, কথা কইস না, যা। বাবা ভাগ্নে এসে আছি। আপনি একটা কাম করেন, মামা নিয়ে নারকেলগুলো ই করে হেলাম, ওরাই হেলান। ওর মামা ইলিশ মাছ লই এলেন, তেল তেল দিয়ে ভালো করে ভুনা করে একটু মিলে একসঙ্গে। মামা যান, নাই হ্যাঁ আমরা যান, যান খারাই দিয়েছেন কা, ওকে তুই খারাই দিস যা, নাই তোর কেট তুলতে লাগা, জুতা জুতা পাইতে এদিকে লাথি দে। বাবা বাবা বাদ দাও বাবা, যা হওয়ার হয়ে গেছে। রাবণ বধ না করে আমি কিচ্ছু বাদ দেব না। এদিকে খবর চলে এসেছে না, মানে আমার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করেছে বাপ, মানে এই জল কত দূরে এইটুকুনি সময়ের মধ্যে গড়িয়ে গেছে। তাও তো এখানে হচ্ছে মুশারফ করিম ভাই মানে হচ্ছে মামা এসে ভাগ্নেদের বাঁচিয়ে দিয়েছে। মামা এসে ভাগ্নেদের না, ও বাবা হচ্ছে, আব্বা হচ্ছে মামা, হ্যাঁ ও হচ্ছে ভাগ্নে, হ্যাঁ ঠিক আছে। হিসাবে হচ্ছে তাহলে হবে হয়তো ভাই হবে হয়তো। হ্যাঁ, মামার ঘরের ছেলেরা কি হবে, দাদা বোন ভাই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক দাদা এসে বাঁচিয়ে দিয়ে, যাই হোক হিসাব তো তাই বলছি। যদি আব্বা যদি মামা হয়, যেহেতু মামা বললো সালাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভাই বোন ভাই বোন, ভাই যাই হোক আরেক ভাই এসে বাঁচিয়ে দিয়েছে। যাই হোক এইবার মনে হচ্ছে ভালো মজা হবে। একটু আরো একটা ক্যারেক্টার আমরা পেয়েছি, যেটা আমরা বলছিলাম যে আরেকটা ক্যারেক্টার মিস করছি, আসা দরকার। তো ফাইনালি চলে এসছে। এটা তো 15 নম্বর এপিসোড ছিল, এটা 15 নম্বর এপিসোড অবধি তো আমরা দেখেছিলাম। 16 হ্যাঁ নম্বর এটা এপিসোড 16 নম্বর এপিসোড, যাই হোক কিছু একটা ভুল হয়েছে হয়তো। যাই হোক 16 নম্বর এপিসোডেই মুশারফ করিম ভাইয়ের এন্ট্রি ছিল, এটা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, আর সেটা তো দেখেই নিয়েছি একদম। আর এইদিকে ভূপনের বাড়িতেও কিন্তু খবর চলে গেছে, মানে হারাধন কাকার কাছে, হারাধন কাকার আপন বধ করবে বলে বসে রয়েছে। মজাদার সিন চলছে। যাই হোক চলো পরের পার্টে দেখবো বাদ বাকি কি হলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।